নীলাঞ্জন চারুকুম বিশ্বতম মহাগ্রহ ছায়া গর্ভসুদ্ধম বন্ধভূত শনিশ্চরম। নমস্কার। আমি আজকে হচ্ছে 10ই জানুয়ারি 25শে পৌষ শনিবার। আর প্রথমে রাশিফলটা আমি বলে নিচ্ছি। হচ্ছে মেষ নিকট ভ্রমণ, বিশ্ব আশাহত, মিথুন অনিশ্চয়তা, কর্কট হচ্ছে দালালিতে লাভ, সিংহ কন্যার জন্য গর্বিত, কন্যা সম্পর্কের অবনতি, তুলা যকৃতের সমস্যা, বৃশ্চিক শোক সংবাদ, ধনু উচ্চপদ লাভ, মকর সাহিত্যিকদের শুভ, কুম্ভ বিরক্তি ভাব, মীন বাগবিতণ্ডা। আজকে আমি আপনাদের কটা হাত দেখাবো। কালকে অবশ্য বলেছি, তার মধ্যে এই যে এই হাতটা হচ্ছে এই হাতটায় দুটো হৃদয় রেখা আছে। এই যে এই রেখাটা তো হৃদয় রেখা, দুটো হৃদয় রেখা থাকলে কি হবে, জাতক কবি, গুণবান কবি ও নাট্যকার হয়ে থাকে। এই হাতটায় হৃদয় রেখাটা বৃহস্পতির জায়গা ছেড়ে বাইরের দিকে চলে যাচ্ছে। হৃদয় রেখা তর্জনী অতিক্রম করে, তর্জনী মানে বৃহস্পতি আঙুল, তর্জনী অতিক্রম করে বাইরের দিকে চলে যাচ্ছে। এইটা হচ্ছে, এতে কি হয়, এইভাবে প্রসারিত হলে জাতকরা চরিত্রহীনা, মানে জাতিকা চরিত্রহীনা হয়। এরকম যদি মেয়েদের হাতেই রেখাটা থাকে তাহলে মেয়েরা চরিত্রহীনা হয়। হৃদয় রেখা বৃহস্পতি আঙুল ছাড়িয়ে বাইরের দিকে চলে যাচ্ছে, এরকম যদি রেখা থাকে তাহলে জাতিকাদের ক্ষেত্রে চরিত্রহীনা হয়। আর এটা তো কালকে বলেছি, জপ চিহ্ন থাকলে কি হবে, বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি এবং ভালোবাসায় আঘাত পায়। আর এইটা তো শনির আঙুলের নিচে মানে কেটে গেছে, এটাই কি হবে, আঘাতপ্রাপ্তিও সামান্য আঘাতে মৃত্যু পর্যন্ত হতে পারে। এবার এই আরেকটা রেখা দেখাচ্ছি। এটা হচ্ছে হৃদয় রেখা, শিরোরেখা থেকে, এই যে শিরোরেখা থেকে হৃদয় রেখা, শিরোরেখার শিরোরেখা কেটে আয়ুরেখার সাথে মিশেছে, আয়ুরেখার সাথে আয়ুরেখাকে স্পর্শ করেছে। এটা আয়ুরেখা, এইটা শিরোরেখা মানে মস্তক রেখা, আর এইটা হচ্ছে হৃদয় রেখা। এবার হৃদয় রেখা থেকে একটা রেখা এসে শিরোরেখা কেটে আয়ুরেখার সাথে এসে মিশেছে আর কি। এইসব জাতক কি হয়, যাদের হাতে এরকম রেখা থাকে তারা হয় স্বার্থপর, দাম্ভিক, একগুঁয়ে হয়, তাদের দাম্পত্য জীবন সুখের হয় না। এবার এই রেখাটা এখানে হচ্ছে হৃদয় রেখা দুটো ভাগ হয়ে গেছে এই তর্জনী আঙুলের নিচে গিয়ে, এবং এই শেষের দিকে, হৃদয় রেখা শেষের দিকে শাখা বিশিষ্ট হয়েছে। এরকম রেখা হলে কি হয়, মানে এমনি তো ভালো হলে কি হবে, প্রতারণার দ্বারা সম্পদ লাভ বোঝায়। এই জাতক প্রতারণার দ্বারা সম্পদ লাভ করবে। তাহলে হৃদয় রেখা থেকে কোনো রেখা যদি শিরোরেখা এবং আয়ুরেখা কেটে যায়, আয়ুরেখা পর্যন্ত চলে যায়, তাহলে এরা হয় দাম্ভিক, একগুঁয়ে, স্বার্থপর এবং দাম্পত্য জীবন সুখের হয় না। আর শিরোরেখা, এই হৃদয় রেখার দুটো ভাগ হয়ে যায় বৃহস্পতি আঙুলের নিচে, আর শাখা বেরোয়, যদি শেষ প্রান্তে যদি শাখা সৃষ্টি হয়, তাহলে এদের মনোবৃত্তি, উচ্চ মনোবৃত্তি সম্পন্ন হলে কি হবে, এরা প্রতারণার দ্বারা কিছু লাভ করে আর কি। এই পর্যন্ত বললাম, আজ এই পর্যন্ত।